সকালে ঘুম থেকে উঠেই দেখি আপা ঘরে নেই, তো চলে গেলাম রান্নাঘরে। গিয়ে দেখি আপা আমাদের জন্য রান্না করছে। আসসালামু আলাইকুম সবাইকে, জনিস ব্লগ থেকে নতুন আরো একটি ভিডিও নিয়ে। তো আপা রান্না করছে হচ্ছে বাঁধাকপির ঘন্ট। তো গরম গরম ঘন্ট আমার বর আবার খেতে খুব ভালোবাসে, তাই আপা আমাকে বেড়ে দিয়ে বলল ওকে নিয়ে দিতে। ও গরম গরম ঘন্ট খাওয়ার পরে আমরা সবাই মিলে সকালের খাবারটা খেয়ে বের হয়ে গিয়েছিলাম বাহিরে ঘোরার জন্য। যেহেতু আমরা মাত্র 2 দিন ছিলাম আপার বাসায়, ঢাকা চলে আসব। আসলে ওই সময়টা ছিল সরিষা ফুলের সময়, সরিষার সব আবাদ হচ্ছিল আশেপাশে, প্রচুর পরিমাণ সরিষা ক্ষেত। আর সরিষার যে একটা ঘ্রাণ, এই ঘ্রাণে পুরা এলাকা একদম এক কথায় মানে মোহ করছিল। সরিষার ক্ষেতের জন্য একেবারে পুরা জমিটা হলুদ হয়ে আছে। আমি এটা দেখে আসলে লোভ সামলাতে পারিনি, আমি ভিডিও করে যাচ্ছিলাম। ভিডিও করতে করতে মাঝে মাঝে আমার মোবাইলের স্টোরেজ লোড হয়ে যাচ্ছিল। আগের ভিডিও ডিলিট করছে, আবার ভিডিও করছে। যেতে যেতে চোখে পড়লো হচ্ছে এই জায়গাটা, এখানে এটা হচ্ছে আমার ননদদেরই জায়গা, আমার মানে নুনদাই দুলা ভাইদের জায়গা। এটাও হচ্ছে আপাদের জায়গা। এখানে অনেক রকমের গাছ লাগানো, আম গাছ, খেজুর গাছ, তারপরে নারিকেল গাছ, লেবু গাছ, অনেক রকমের গাছ আছে। এই পুরা জমিটা আপাদের, আর গাছগুলাও আপাদের। অনেক বড় একটি জায়গা। তো আমরা সেখানে ঘুরে ফিরে আবার অবশ্য আমরা আলগা ভ্যানে করে কিন্তু ঘুরতে বের হয়েছি, কারণ গ্রামে গেলে আলগা ভ্যানে ঘোরার মজাই আলাদা। আর হচ্ছে পিছনে পা দুলিয়ে দুলিয়ে ঘোরাটা আসলেই খুব মজাদার। তো এখন সবাই মিলে রিক্সায় উঠে রওনা দিলাম। তো এই যে সামনে এত পরিমাণ সরিষা ক্ষেত যে আমি মানে অবাক দৃষ্টিতে শুধু সরিষা ক্ষেতগুলোই দেখছিলাম। আমি বুঝে উঠতে পারছিলাম না যে আমি কি করব। একবার ভিডিও অফ করে রাখি, আবার ভিডিও অন করি, মানে আমি থাকতেই পারছিলাম না। আর এত সুন্দর যে ঘ্রাণ আসছিল। তো আমরা বেশ কিছুক্ষণ ঘুরে বেরিয়ে আসলাম, জায়গাটা খুব উপভোগ করলাম। যেহেতু শীতের সময় ছিল ওই সময়টা, তো সবাই মিলে ঘুরে ফিরে বাড়িতে চলে এসেছিলাম। তারপরে 2 দিন পরে আমরা ঢাকা চলে আসি। তো এখানে যে 2 দিন ছিলাম অনেক মজা করেছি। আসলে গ্রামের যে একটা মজা, তারপরে গ্রামের যে আবহাওয়া, আসলেই আল্লাহ পাকের একেবারে নিয়ামত, যেটা শহর অঞ্চলে পাওয়া যায় না। গ্রামকে খুব মিস করি, আর গ্রাম বরাবরই আমার খুব ভালো লাগে। কিন্তু আসলে অনেক কিছুর পরিস্থিতিতে আমাদের শহরে থাকতে হয়। তো এক জায়গায় এসে আমরা কিছুক্ষণ বিরতি নিয়েছিলাম, কারণ আকাশের দিকে তাকিয়ে দেখি সূর্যটা ডুবে যাচ্ছিল। আর এত সুন্দর একটা দৃশ্য আমার কাছে মানে মনে হচ্ছিল যে এখান থেকে আমি যেন না যাই, আরো বেশ কিছুক্ষণ থেকে যাই। তবে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল, এর বেশি থাকাও আমাদের পক্ষে অসম্ভব, তাই আমরা একটু কিছুক্ষণ থাকলাম, থেকে ওখান থেকে বিদায় নিয়ে বাড়ি চলে এসেছিলাম।